আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিলাম। এই তো আজকে জীবনের প্রথম আমি এতগুলো গরুর মাংস একসাথে রান্না করছি। আজকে 10 জন মানুষের খাবার আয়োজন করব। আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ত করেছিল, আমি অসুস্থ ছিলাম বিধায় সে নিয়ত করেছিল যে কিছু গরিব মানুষকে সে খাওয়াবে যদি আমি সুস্থ হয়ে যাই। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া আমি সুস্থ হয়ে গিয়েছি। তাই আমার হাজব্যান্ড আজকে এই আয়োজনগুলো করেছে। আজকে শুক্রবার জোহরের আজানের পর নামাজ হবে, নামাজের পরেই সব গরিব মানুষ থেকে বাসা নিয়ে আসবে, তাদেরকে খাওয়াবো। আমি জীবনের প্রথম একা একা রান্না করছি। আমি এত মানুষের রান্না কখনো করিনি, কারণ আমি আমার হাজব্যান্ড দুজন একাই থাকি, তো দুজনের রান্না সবসময় করি। আমি বেশি মানুষের রান্নার আয়োজন হলে আমার আম্মু আমাকে এসে হেল্প করে। আজকে আমার আম্মু অসুস্থ, তাই আসতে পারেনি, হেল্প করতে পারেনি। এই তো এখন সব কাজগুলো আমার একা একা করতে হচ্ছে, কত কষ্ট হচ্ছে। এইদিকে বাসায় কারেন্ট নেই সকাল থেকে, একটু পানিও নেই, যে বালতি টালটি সব খালি। আমি পানি ভরে রেখেছিলাম, বাট পানিগুলো শেষ হয়ে গেছে, কারেন্ট নেই, তাই পানি মোটরে ছাড়তেও পারছে না, পানিও আসছে না। এখন এই যে ভাত রান্না হয়ে গেছে, করলা ভাজি রান্না করলাম, ডাল রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি। সো একা একা এতগুলো রান্না করাটা জানি অনেকেই পারে, বাট আমি পারি না, আমি আজকে ফার্স্ট টাইম করলাম। সো গরুর মাংসের কালারটা কেমন হয়েছে সেটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি সবার জন্য খাবারগুলো রেডি করছি। এই তো সব কিছু রেডি করা কমপ্লিট, এখন তারা চলে এসেছে, তাদেরকে খাবার দিয়েছি, তারা খুব মজা করে খাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে। আসলেই কিছু মানুষকে খাবার খাওয়াতে পারলে মনটাও খুব শান্তি লাগে, খুব আনন্দ লাগে। আমার কাছে তো আজকে খুবই ভালো লাগছে। এদিকে আমার ভাসুর আমার ছেলের জন্য বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে, আমার ছেলেকে এখন বিরিয়ানি খেতে দিচ্ছি। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।